আমরা এই বিজেপি সরকারকে বলেছিলাম যে যদি আপনারা নেতাজিকে ভালোবাসেন, যদি আপনারা নেতাজিকে সম্মান করেন, যদি নেতাজিকে শ্রদ্ধা করেন, তাহলে 23শে জানুয়ারি এই দিনটাকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করুন। দুর্ভাগ্য হলো সত্যি, পার্লামেন্টের ভেতরে বলুন না পার্লামেন্টের বাইরে বলুন, কখনো কোথাও বিজেপি এ নিয়ে কোনো আলোচনা করছে না। কেন আলোচনা হবে না নেতাজিকে নিয়ে? যে নেতাজি দেশের জন্য প্রাণ দিয়েছে, যে নেতাজির আদর্শকে পাথর করে গোটা বাংলার এখনো যুব সমাজ শব্দ দেখে, সেই নেতাজি প্রাপ্ত থাকবে ভারতবর্ষের রাজনীতিতে। তাহলে ভারতবর্ষের রাজনীতিতে কারা দেশের নায়ক হবে, কারা দেশের নেতা হবে? বিজেপি বলে নেতাজিটা বড় বিষয় না, আসল কথা হচ্ছে বীর সাভারকর তিনি স্বাধীনতা সংগ্রামী, শ্যামাপ্রসাদ তিনি স্বাধীনতা সংগ্রামী। নেতাজির জন্মজয়ন্তী পালন হবে না, কিন্তু নাথুরাম গডসের জন্মজয়ন্তী ভারতবর্ষের মাটিতে পালন হবে, আর তার নেতৃত্ব দেবে নাকি বিজেপি। গোটা ভারতবর্ষের মাটিতে যেভাবে হিন্দু মুসলমানের ভাগাভাগিতে নেমেছে এই দেশের সরকার, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের দিনেও নেতাজি প্রাসঙ্গিক। আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বোসকে চর্চা করি, যদি পড়াশোনা করি, তো যদি জানি ইতিহাসগুলোকে, আমরা দেখবো একদিকে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঝাঁসি রানীর ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছেন লক্ষ্মী সাইগাল। পরবর্তীকালে তিনি বামপন্থীদের হয়ে পার্লামেন্টে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। উল্টো দিকে দাঁড়িয়ে হাফিজ হাসান, মোহন সিং, এটা ছিল নেতাজির ডান হাত বাম হাত, যাদেরকে সঙ্গে করে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু চলত। আর আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেভাবে গোটা ভারতবর্ষের মাটিতে হিন্দু, হিন্দুস্তান, মুসলিমরা পাকিস্তান এই খেলাতে মেতেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই লড়াই। আর এই লড়াই যখন আমরা করতে চাই, তখন বিজেপি মানুষকে ভাগ করতে চায়। আমরা বলতে চাই এই সময়কালে দাঁড়িয়ে স্বাধীনতার 100 বছর পরে কেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আপনি গরিব মানুষ, আপনাকে যদি জল চেষ্টা পায়, আপনার যদি চেষ্টা পায়, 10 টাকা খরচা করে দোকান থেকে পানীয় জলের বোতল আপনাদেরকে কিনতে হবে কেন? স্বাধীনতার 100 বছর পরে ভারতবর্ষের মাটিতে মানুষের জল কিনে খেতে হবে। স্বাধীনতার 100 বছর পরে আপনার বাড়ির সন্তানটা বেকার থাকে, স্বাধীনতার 100 বছর পরেও শুধুমাত্র এক মুঠো ভাতের জন্য মা তার সন্তানকে অন্য জায়গায় বিক্রি করতে বাধ্য হবে। স্বাধীনতার 100 বছর পরেও এই কোচবিহার থেকে আপনার বাড়ির সন্তান জেমএ পাস করেছে, বিএ পাস করেছে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাবে কেন? এগুলো পার্লামেন্টে আলোচনা হবে না? না, এগুলো পার্লামেন্টে আলোচনা হবে। কোথায় মন্দির আছে, কোথায় মসজিদ আছে, কোথায় ভগবান আছে, কোথায় আল্লাহ আছে, এই নিয়ে আলোচনা হবে। আসলে বিজেপি ভালো করে জানে, মানুষকে যদি হিন্দু মুসলমানে ভাগ করে দাও, মানুষকে যদি মন্দির মসজিদে ভাগ করে দিতে পারো, তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে রুটির কথা আলোচনা হবে না, পার্লামেন্টে দাঁড়িয়ে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আলোচনা হবে না। তাই এই সময়কালে দাঁড়িয়ে নেতাজিকে সামনে রেখে আমাদেরকে শপথ নিতে হবে। নেতাজি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, নেতাজি যে ভারতবর্ষের মুক্তির জন্য লড়াই করেছিলেন, সেই ভারতবর্ষকে আমরা ফিরিয়ে আনার লড়াই, এই লড়াই আমরা লড়তে রাজি আছি। আর এই লড়াই যখন আমরা লড়তে চাই, সেই সময়কালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির হাত ধরে বিজেপির দোসর তৃণমূল কংগ্রেস মানুষকে এই ধর্মের খেলাতে আগুন দেওয়ার চেষ্টা করছে, হাওয়া দেওয়ার চেষ্টা করছে। কে রাজবংশী, কে ভাটিয়া, কে উত্তরবঙ্গ, কে দক্ষিণবঙ্গ, কে মধ্যবঙ্গ, কে হিন্দু, কে মুসলমান, এই করে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষকে ভাগ করে দাও। আর পশ্চিমবঙ্গের মানুষের যে বেকার যুবকদের সমস্যা, সে নিয়ে কোনো আলোচনা হবে না। পশ্চিমবঙ্গে 8,500 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই নিয়ে কোনো আলোচনা হবে না। পশ্চিমবঙ্গে একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এই নিয়ে কোনো আলোচনা হবে না। গোটা উত্তরবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গ সরকারি হসপিটালগুলোর বেহাল দশা, এই নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা কি নিয়ে হবে? কয়েকদিন আগে দেখলাম সিউড়িতে একজন বেকার যুবক, সাধারণ শ্রমজীবী গরিব অংশের মানুষ, তিনি রাত্রেবেলা ওই আই লাভ, যখন এই দেখবেন এখানে হয়তো কোথাও লেখা আছে আই লাভ কোচবিহার, আই লাভ সিউড়ি, লেখা থাকে না এখন তৃণমূলের জামানায়, লেখা ছিল আই লাভ সিউড়ি। তো ওই বেচারা ভদ্রলোক রাত্রেবেলা নিজের স্ত্রীকে ওই লাভটা উপহার দিয়ে বলে আই লাভ সিউড়ি থেকে লাভটা খুলে নিয়ে চলে গেছে। ততদিন পুলিশ দিয়ে রাত্রেবেলা জামার করার ধরে তাকে বাড়ি থেকে টানতে নিয়ে এসে ভিডিও করেছে, সে নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই হয়েছে। আমরা এই পুলিশকে প্রশ্ন করতে চাই, আমরা তৃণমূলকে প্রশ্ন করতে চাই, আই লাভ সিউড়ির লাভ খুললে যদি আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন,
আই লাভের ওই লাভ চিহ্ন হাত চিহ্ন খুললে যদি আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন, আর আরজি করে মানুষের হাত খুলে যে সন্দীপ ঘোষ বিক্রি করলো, আপনি সেই সন্দীপ ঘোষকে কেন জামিনে ছাড়া দিলেন? কোন উত্তর তৃণমূল কংগ্রেসের কাছে নেই। তাই এই বিরুদ্ধে আমাদের লড়াই। এখন টিভি খুললেন আপনি, প্রতিদিন দেখবেন বলছে বেআইনি ভাবে নির্মাণ হয়েছে, বাড়ি হেলে পড়ছে। আরে এটা কি শুধু কলকাতার ঘটনা? কোচবিহারে বেআইনি জমি নেই? কোচবিহারে তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন গায়ে জোরে জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে না? আপনি গরিব মানুষ, আপনার সামনে রাস্তার উপরে একটুখানি জায়গা আছে, আপনি ভাবলেন একটা চেয়ার টেবিল পেতে একটু পান বিড়ি সিগারেট বিক্রি করবো, পুলিশ এসে আপনাকে ওখানে কিছু করা যাবে না। আর তৃণমূল নেতাদের বিঘার পর বিঘা জমিতে দোতলা তিনতলা চারতলা ভবন হচ্ছে, পুলিশ প্রশাসন দেখতে পায় না, চোখে ছানি পড়ে আছে প্রশাসনে। তাই এই সময় কালে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে দেশকে বাঁচানোর লড়াই, সংবিধানকে বাঁচানোর লড়াই, গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, ধর্মনিরপেক্ষতাকে বাঁচানোর লড়াই। আর উল্টো দিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বেকার যুবকদেরকে স্বপ্ন, সেই স্বপ্নকে বাঁচানোর লড়াই। এই লড়াই আমরা লড়তে রাজি আছি। কিছু অংশের মানুষ মনে করছে তৃণমূল খুব খারাপ, তৃণমূলকে দিয়ে হবে না, বিজেপিকে দিয়ে হবে। আবার কেউ কেউ মনে করছেন বিজেপি খুব খারাপ, বিজেপিকে দিয়ে হবে না, তৃণমূলকে দিয়ে হবে। আমরা সেই সমস্ত মানুষের কাছে, অভিভাবকদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, ছাগল দিয়ে যেমন লাঙল চাষ করা যায় না, তেমন তৃণমূল দিয়ে বিজেপিকে হারানো যাবে না, আর বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো যায় না। এই বিজেপি তৃণমূলকে হারানোর জন্য একমাত্র লাল ঝান্ডা ভরসা, একমাত্র লাল ঝান্ডায় রাস্তায় আছে। নিশ্চিতভাবে দাঁড়িয়ে আগামী দিনে এই দুই ফুলের বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইকে আরো শানিত করবে এই কোচবিহার জেলা সম্মেলন। এই সম্মেলনে আলোচনা হবে আগামী দিনে কোচবিহার জেলাতে কিভাবে গরিব মানুষের রুটি দিয়ে লড়াই নিয়ে আন্দোলন করা যায়, সেই নিয়ে তার রূপ নির্দেশ ঠিক করা হবে এই কোচবিহার জেলা সম্মেলনে। আর সেই সম্মেলন উপলক্ষে আগামী 3রা ফেব্রুয়ারি কোচবিহারে রাজমাঠে এক ঐতিহাসিক সমাবেশ হবে। যে সমাবেশে এই কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষের পা ফেটে গেছে, গা ফেটে গেছে, হাঁটুর পরে লুঙ্গি পরে গরিব চাষা বুঝো মানুষ ওই সমাবেশে উপস্থিত হবে তাদের হকের দাবি বুঝে নেওয়ার জন্য। আমরা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আপনি এই সমাবেশে। এই সমাবেশে শুধুমাত্র আমাদের কথা বলা হবে না, শুধুমাত্র লাল ঝান্ডার কথা বলা হবে না। এই সমাবেশে আপনার বাড়ির সন্তানের কথা বলা হবে, এই সমাবেশে আপনার বাড়ির মহিলার সম্মানের কথা বলা হবে, এই সমাবেশে পশ্চিমবঙ্গের বেহাল শিক্ষার দশার কথা বলা হবে। এই সমাবেশে সফল করবার জন্য আপনারা এগিয়ে আসবেন, এই আশা ভরসা রেখে সকলকে আবারও আমাদের পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ।